হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে নতুন একটা এপিসোড নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো আমার এপিসোডে আজকে থাকছে চাউলের গুঁড়া দিয়ে কিভাবে স্পঞ্জ চকলেট কেক তৈরি করা যায়। তো আমি সেটাই দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা না টেনে স্কিপ না করে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং বাসাতে অবশ্যই আপনারা ট্রাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, কতটা স্পঞ্জি, কতটা সুন্দর, খেতেও খুব মজাদার, সুস্বাদু, সবারই পছন্দের একটা কেক তৈরি করলাম। তো বন্ধুরা চলেন, কি কি উপকরণ প্রয়োজন হয়েছে এখানে। মিক্সিং বলে আমি 3টা ডিম নিয়ে নিচ্ছি প্রথমে। তো আমি ডিম 3টা সুন্দরভাবে একটা হুইস্কি চামচ দিয়ে বিট করে নিব। তো অবশিষ্ট কোনো ধরনের কোনো অংশ যাতে না থাকে ওইভাবে আমি বিট করে নিব। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে আপনারা বাসাতে ট্রাই করেন, অবশ্যই আমার প্রসেসে আমার মতোই আমি যেভাবে তৈরি করলাম এভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন, চেষ্টা করবেন। তো আমি এখানে 1/3 কাপ পরিমাণের 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। চিনিটা নিয়ে আমি সুন্দরভাবে বিট করে নিচ্ছি। তো আমার চিনিটা অবশিষ্ট কোনো অংশ যাতে না থাকে সুন্দরভাবে বিট করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতন বেকিং পাউডার। তো আমি বেকিং পাউডারটাও সুন্দরভাবে বিট করে নিলাম। তো প্রত্যেকটা উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে বিট করে নিব। এভাবে আমার সাথেই থাকুন। তো দেখেন আমি এইভাবে করে বিট করে নিচ্ছি। তো আমার বিট করা হয়ে গেল। এখন আমি 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এটাও আমি সুন্দরভাবে বিট করে নিব। আশা করি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন আমি পাউডার মিল্কটাও সুন্দরভাবে বিট করে নিলাম। অবশিষ্ট কোনো ধরনের কোনো গুটলি যাতে না পেকে থাকে ওইভাবে করে বিট করে নেবেন। তো এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে চাউলের গুঁড়াটা আমার ভিজা আছে, এই কারণে আমি লিকুইড দুধ ইউজ করলাম না, আমি পাউডার দুধ ইউজ করলাম। তো আশা করি লিকুইড দুধটা ইউজ করতাম তখনই যদি আমার চাউলের গুঁড়াটা শুকনা থাকতো। তো দেখেন অবশিষ্ট কোনো ধরনের কোনো গুটলি না থাকার কারণে আমি এটা একটু চেলে নিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন কোকো পাউডার। এটাও আমি একটু চেলে নিচ্ছি, কারণ এটা একটু দলা দলা পেকে আছে, সেজন্য একটু চেলে নিলে আমার বেটারটা সুন্দর হবে না। বেটারটা যত সুন্দর হবে কেকটা তত স্পঞ্জি হবে। তো দেখেন আমি এভাবে করে বিট করে নেব। দেখেন আমার বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমি দিয়ে দিব তেল। আমরা রান্নার যে রেগুলার তেলটা ইউজ করি ওটা আমি দিয়ে দিলাম 1/4 কাপ কাপের 1 কাপ পরিমাণ। তো এই দুটো উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে এটাও বিট করে নিব। তো ফ্রেন্ডস আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমার পারফেক্ট একটা বেটার তৈরি হয়ে গেল কেকের। দেখেন বেটারটা যত সুন্দর হবে ততই কেকটাও ততটাই সুন্দর হবে। তো আমি যে পাত্রটাতে আজকে আমি কেক তৈরি করব সেটা হচ্ছে প্রেসার কুকার। তো প্রেসার কুকারের ভিতরে আমি গোল একটা স্টিলের চাক দিয়ে দিচ্ছি। এই চাকের উপরে আমি বসিয়ে নিব।
তো আমি যে বাটিটা নিলাম এই বাটির ভিতরে একটা কাগজ আমি সুন্দর করে কেটে বসিয়ে নিয়েছি। তো এটাতে আমি তেল ব্রাশ করে কাগজটা বসিয়ে দিচ্ছি। এখন আমি কেকের ব্যাটারটা বাটিতে দিয়ে দিব। তো দেখেন আমি কেকটা ঢালি, কত সুন্দর ব্যাটার তৈরি হয়েছে। তো এখন আমি এটা একটু ঝাঁকিয়ে সুন্দরভাবে সেট হওয়ার জন্য ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো জায়গা ফাঁকা না থাকে। তো আপনারাও সেম এই কাজটাই করবেন। তো এখন দেখেন ভিতরে যে চাকাটা বসিয়ে দিলাম এটার উপরে স্টিলের একটা বসিয়ে দিয়ে এর উপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিব। তারপরে আমি মুখটা ঢেকে দিব। তো এভাবে আমি চুলাতে 20 থেকে 25 মিনিটের মতো হালকা লো হিটে আমি রেখে কেকটা তৈরি করে নিব। তো এভাবে আমি মুখটা লাগিয়ে দিব। তো বন্ধুরা আমি একটু এটার উপরে ডেকোরেশন বলতে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো বাদাম কুচিটা দিলে কেকটা খুব সুস্বাদু, খেতে খুব মজাদার ও একটা সুন্দর ফ্লেভার আসবে। যে পছন্দ করেন দিবেন, যে পছন্দ করেন না নাও দিতে পারেন। এর উপরে চেরি ফল দিতে পারেন, এর উপরে মুরাব্বা কেটে দিতে পারেন। তো যার যেরকম পছন্দ। তো আমার একটু বাদামটা পছন্দ হয়, তাই আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলাতে বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। আমি 20 মিনিট পরে ঘুরে আসছি। তো ফ্রেন্ডস দেখেন আমি 20 মিনিট পরে চলে আসছি। আমি কেকটা কিভাবে হলো, পারফেক্ট হলো কি না এটা আমি একটু পরীক্ষার সাহায্যে দেখিয়ে দিব। তো পরীক্ষাটা আমি করব কিভাবে, এটা আমি একটা শাসলিক কাঠি নিয়ে বা একটা ছুরির আগা দিয়ে আমি কেকের ভিতরে দিয়ে দেখব যে আমার কেকটা পারফেক্ট হয়েছে কি না। তো যখন আমার এটা সুন্দরভাবে বের হয়ে আসবে কিছু না মেখে, তাহলে বুঝবো আমার কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখেন আমার কেকটা পারফেক্ট হয়ে গিয়েছে, আমার শাসলিকে কিছু মেখে নাই। তো দেখেন কতটা সুন্দর ফুলেছে, সুন্দর হয়েছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিব। তো দেখেন আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, একটু সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা স্পঞ্জি, কতটা সুন্দর, কতটা সফট, দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি কেটেও দেখিয়ে দিলাম। তো দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমাকে একটা কমেন্টস করবেন কেমন হলো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।